আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা শেষের দিকে চলে আসতেছি রমাদানের। তো আজকে 22 রমাদান। তো আমরা গত দুই ক্লাসে ঈমান ভঙ্গের কারণ এবং ঈমান ভঙ্গের শাস্তি, ঈমানহীনতার যে শাস্তি সেটা নিয়ে আলাপ করছি এবং মুনাফিকেরও শাস্তি নিয়ে আলাপ করা হয়েছে। তো আজকে আমরা দেখবো যদি আমাদের এরকম ঘটনা ঘটে যায়, আসলে আমাদের প্রতিদিন এরকম ঘটনা ঘটতেছে এবং আমার যেহেতু ঈমানটা অন্তরের বিষয় এবং অন্তরের বিষয়গুলো হচ্ছে সবসময় বাড়ে কমে। হ্যাঁ, ইমোশন সবসময় বাড়ে আবার কমে। তো ঈমানটাও দেখা যায় সবসময় বাড়ে অথবা কমে। আমরা দেখেছি ঈমান বৃদ্ধি হয় এবং ঈমান হ্রাস হয়। ঈমান হ্রাস হওয়ার মানে ঈমান কমতি হতে পারে। যদি এরকম ঈমান কমতি হয়ে যায় তাহলে আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে আসলে ঈমান নবায়ন করতে হবে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, যে আমাদের যদি এরকম কোনো ঘটনা ঘটে যেটার কারণে আমার ঈমান বিনষ্ট হয়ে গেছে। তো ঈমান বিনষ্ট হয়ে গেছে যে ঘটনাগুলো, এগুলো আমাদের আসলে খুব ভালো মতো মনে রাখা দরকার। দেখেন, আমরা অজু ভঙ্গের কারণ মোটামুটি সবাই জানি, অথবা আমরা আমাদের চলার পথে প্রতিদিনই আমরা নিজেরাই অনুভব করি যে আমার অজু চলে গেছে, আমার এখন অজু অবস্থায় নেই, আমাকে অজু করতে হবে। কারণ আমরা জানি অজু করা ছাড়া আমরা সালাত আদায় করতে পারবো না। আমরা কোনো কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আগেও আমরা অজু করে নেই। তার মানে কি কি কারণে অজু ভেঙে যায় এটা আমাদের প্রতিদিনের এই চলার পথে আমাদের প্রতিনিয়ত মনে থাকে যে আমি অজু অবস্থায় আছি কি অজু অবস্থায় নাই। কিন্তু দেখেন, আমাদের কি এই কথাটা মনে থাকে যে আমি কি ঈমান অবস্থায় আছি না ঈমান আমার থেকে চলে গেছে? তাহলে এটা কখন আসবে? যখন আমি আসলে প্র্যাকটিস করবো ঈমান কি কারণে ভেঙে যায়, এগুলো যদি আমাদের সবসময় স্মরণে থাকে। দেখেন, আমি যদি জিজ্ঞাসা করি দেখা যাবে বেশিরভাগই আমরা 10টা কারণ একসাথে বলতে পারবো না, কারণ আমাদের অনেক কিছু আমরা ভুলে গেছি। এই জন্য আমরা বারবার বলবো, এবং আমাদের এই কোর্সে বা আমাদের এই যে এত ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটা করলাম, আমরা যদি একটা জিনিস আমরা নিজেরা শিখতে পারি যে কি কি কারণে ঈমান ভেঙে যায়, এটা আমাদের ভিতরে সবসময় থাকে, যেটা আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য এটা প্রযোজ্য, পুরা মুসলিম জাতির জন্য প্রযোজ্য। তো এটা আমরা ভালো মতন মনে রাখার চেষ্টা করি করতে। তো আমরা এটা আরেকবার দেখি যে কি কি কারণে ঈমান ভেঙে যায়। যে কোনো বড় শিরকে লিপ্ত হওয়া, হ্যাঁ, বড় শিরকে লিপ্ত হওয়া, এইটা আমাদের। আচ্ছা, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো? জি, জি, স্পষ্ট শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। বড় শিরকে লিপ্ত হওয়া এটা আমরা মোটামুটি বুঝি সবাই। হ্যাঁ, মূর্তি পূজা করা যেটা আমরা করি না, কিন্তু তারপরও দেখা যায় যে আমরা কখনো কখনো মনে করি যে দিনের কাছে চাই যে এই দিন আমরা নতুন ভাবে চেতনা উদ্ভাসিত হব, প্রতিজ্ঞা করব। তার মানে কি, দেখেন, আমরা কোনো মূর্তির কাছে গিয়ে আমরা এরকম চেতনা চাচ্ছি, মূর্তি চাচ্ছি, প্রতিজ্ঞা করতেছি। তো মূর্তির কাছে তো আসলে প্রতিজ্ঞা করব না। তো এই বিষয়গুলো আমাদের আসলে স্মরণ রাখতে হবে যে কোনো বড় শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে কিনা, আমার অন্তর থেকে কখনো মনে হচ্ছে কিনা যে এই বড় গাছটা হয়তো আমার উপকার করতে পারে বা ক্ষতি করতে পারে। অনেকে মনে করে যে এই গাছের সামনে দিয়ে যদি রাত্রেবেলা যায় তাহলে তার বড় ক্ষতি হবে। এটা যদি অন্তরে চলে আসে তাহলে এটা কি হয়ে গেল, বড় শিরকে লিপ্ত হয়ে যায়। ক্ষতির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, এবং নিজের এবং আল্লাহর মাঝে কখনো কাউকে মধ্যস্থতাকারী জ্ঞান করা, যে হ্যাঁ আমরা সুপারিশ নিতে পারি, যেমন ওসিলা হিসেবে জীবিত নেককার ব্যক্তির ওসিলা দেওয়া যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে দিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল নিজে দোয়া করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে দিয়ে দোয়া করছেন বৃষ্টির জন্য। তার মানে এটা হচ্ছে যে কোনো কিছু পাওয়ার জন্য, যে মানুষের কষ্ট হচ্ছে, কষ্টটা লাঘবের জন্য, যে আমাদের মধ্যে এরকম নেককার ব্যক্তি আছে, তার উসিলায় আমাদেরকে আল্লাহ, তারও তো কষ্ট হচ্ছে, তো তার কষ্ট কমানোর জন্য হলো আপনি কি করেন, আমাদেরকে বৃষ্টি দেন। কিন্তু আমি চিন্তা করতেছি আমার এবং আল্লাহর দোয়ার মাঝখানে কেউ একজন এসে আমার দোয়াটাকে আরো স্ট্রঙ্গার করবে। তার কাছে বললাম যে আপনি আল্লাহর কাছে বলেন। এখন সে বলার না, তার থেকে হয়তো তাকে বলতে পারি যে এই জন্য অনেকেই বলেন যে আসলে কারো কাছে দোয়া চাওয়া ঠিক না। হ্যাঁ, যে মনে মনে যদি ওই জিনিসটা চলে আসে। তো যাই হোক, আমরা চিন্তা করব যে আল্লাহ আর আমার মাঝে যাতে কখনোই কোনো মধ্যস্থতাকারী না হয়। আমি সবসময় আল্লাহর কাছে সরাসরি যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং অমুসলিমদেরকে অবিশ্বাসী মনে না করা, যেটা আমরা অনেকে মনে করি যে একটা কাফের কিন্তু সে তো অনেক ভালো কাজ করছে, সে কি জান্নাতে যাবে না, এটা অনেকের মনে প্রশ্ন আছে। তাহলে এইটাও কি আমাদের ঈমান ভঙ্গের একটা কারণ? সে আল্লাহকে স্বীকারই করে না, তাকে কিভাবে আমরা মুসলিম বলবো, তাকে কিভাবে বিশ্বাসী বলবো? কারণ সে আল্লাহতে বিশ্বাস করে না। সে নিজে বলতেছে সে বিশ্বাস করে না, সে তার চিহ্ন ধারণ করে আছে তার নামের মাধ্যমে, সবকিছুর মাধ্যমে। এখন মনে মনে কি অবস্থা সেটা নিয়ে আমরা বিবেচনা করবো না, আমরা বিবেচনা করবো বাহ্যিক দিয়ে। সো বাহ্যিক ভাবে যে অমুসলিম, তাকে অমুসলিমই বিশ্বাস করতে হবে।
এবং তার স্থান চিরজীবনের জন্য জাহান্নাম, যদি সে এই অবস্থায় মারা যেয়ে থাকে। তাহলে এটা মনে করা যে সে অবিশ্বাসীকে অমুসলিমই মনে করা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছে, তার মানে তার জীবন বিধান, সংবিধান, তাকে তার থেকে উন্নতর বা তার সমান কিছু আছে এটাও মনে না করা। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে অ্যাডভান্স, যেই সংবিধান আছে সেটা আমাদেরকে দিয়ে গেছেন। তিনি যা দিয়ে গেছেন, যেই হুকুম আহকাম দিয়ে গেছেন, সেগুলোই হচ্ছে সবচেয়ে বেস্ট। আমি করতে পারতেছি না, আমার পরিবেশ পরিস্থিতি আমাকে দিচ্ছে না, সেটা ডিফারেন্ট কথা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাই হচ্ছে সবচেয়ে উন্নত। তাকে নিয়ে তার পথ নির্দেশনাটাই হচ্ছে সবচেয়ে উন্নত। তার থেকে উন্নত অথবা তার সমান কিছু মনে করাটাই আসলে কি ঈমান ভঙ্গের কারণ। তাহলে দেখেন আমার অন্তরে অনেক সময় আসে, আরে মুসলমানরা এরকম করে, ওদের সিস্টেমটা তো অনেক ভালো। এটা যদি মনে মনেও আসে তাহলে আমার ঈমান ভঙ্গের কারণ ঘটে যাচ্ছে। যেভাবে আমাদের বিভিন্ন কারণে ওযু ভেঙে যায়, সেভাবে আমাদের ঈমানটাও কি নষ্ট হয়ে যাচ্ছে। দ্বীন ইসলামের কোনো অবিচ্ছেদ্য অংশকে অপছন্দ করা, হ্যাঁ, যদিও বাহ্যিকভাবে সে এটা করে। যেমন কেউ দাঁড়িয়ে রাখছে কিন্তু সে দাঁড়িয়ে রাখাটাকে পছন্দ করে না। এবং কেউ দিনের কোনো বিষয় পালন করতেছে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, এই তুমি এত ইত্তেকাফ করো, এত কিছু করো, বা এই বয়সে এই কাজ করার কোনো দরকার আছে কিনা। হ্যাঁ, মজা করলো। জাদু টোনা করা, কেউ জাদু টোনা করলো, কারোর কাছে গেলো জাদু টোনা করার জন্য, সেই ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এবং দেখবেন যে আমাদের বিভিন্ন দেয়ালে তান্ত্রিকের ছবির ইয়ে থাকে, অ্যাডভার্টাইজ দেওয়া থাকে, তো এগুলো পড়া এবং যেটা বিশ্বাস করা যে তারা এরকম করতে পারে, তাহলে এটাও কি আপনার ঈমান নষ্ট করে দিবে। অবিশ্বাসীদের সমর্থন করা এবং তাদের প্রতি আনুগত্য করা, যেটা নিয়ে আমরা বলছি যে মুসলিমদেরকে সাপোর্ট করা যাবে না, মুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন। কারো শরীয়ত না মানলেও চলে এমন বিশ্বাস করা, যে আমার জন্য শরীয়ত না, আমি শরীয়তের ঊর্ধ্বে উঠে গেছি, এটা অনেকে বলে মুখে এবং তার অনুসারে এটা বিশ্বাস করে, তাইলে কি হবে, তার ঈমান চলে যাবে। এবং এটা গুরুত্বপূর্ণ, দেখেন আমরা কত গুরুত্বপূর্ণ বিষয় না শিখে বসে আছি। সো আমরা নিয়ত করি, আল্লাহ আমরা যাতে দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখে ফেলি এবং এটা আমার নিজের জীবনে প্রয়োগ করতে পারি। কারণ এটা না শেখাটাও কি, এটাও ঈমান ভঙ্গের কারণ। যে আমি বুঝতেছি এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি এটা শিখতেছি না। এটা ঈমান আহ বিশ্বাসের একটা বড় অঙ্গ, যে আমি সলাৎ কিভাবে পড়তে হয় এটা আমার জানা দরকার, কিন্তু আমি হয়তো শুধু অনুসরণ করতেছি, কিন্তু অনেক কিছু আমি শিখতেছি না, তাহলে এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। দিনের অবিচ্ছেদ্য কোনো অংশকে অস্বীকার করা, কেউ পর্দা করতেছে না এবং সে মনে পর্দা করা জরুরি না, মনের পর্দাই বড় পর্দা, তাহলে সে কি করলো, ঈমান নষ্ট করে ফেললো। এবং সালাত পরিত্যাগ করে, ইচ্ছা করে কেউ যদি সালাত পরিত্যাগ করে, দিনের কোনো বিষয়কে পরিত্যাগ করে, বিশেষ করে সালাত, কেউ সিয়াম রাখে না, হ্যাঁ, সেটা ডিফারেন্ট মাসালা, কিন্তু নামাজ মিস করে যাচ্ছে, তাহলে তার জন্য বলবো এটা ঈমান ভঙ্গের একটা বড় কারণ হয়ে দাঁড়াইতে পারে। যদিও এটা সবাই একমত না, কিন্তু এটা একটা বড় কারণ। তাহলে এরকম যদি আমাদের জীবনে ঘটে যায়, যেটা অলরেডি ঘটতেছে আমাদের জীবনে প্রতিদিন, যে আমরা আল্লাহর দিনকে শ্রেষ্ঠ মনে করি নাই কখনো, কখনো আমরা দিনের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে ফেলছি কারোর সাথে, অথবা নিজের মনেই একটা কনফিউশন তৈরি হয়েছে, তাহলে এরকম হইলে আমাদের করণীয় হচ্ছে অনুশোচনা করা এবং তওবা করা। যে আগে নিজে গিলটি ফিল করা, যে আমি আল্লাহর এই বিষয়গুলো কেন জানলাম না, এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে তো আমি জাহান্নামে যাব, আল্লাহ আমি কি হবে আমার। তো এটা নিয়ে আমাকে খুব বেশি অনুশোচনা করা এবং তওবা করা, তওবা করার বিষয় নিয়ে আমরা বলছি আর সামনেও বলবো। সো যেই বিষয়গুলো নিয়ে কনফিউশন আছে সেই বিষয়গুলো সংশোধন করা, কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করা, যে আকীদার বিষয়টা শিক্ষা করা, যেটা অলরেডি আমরা শিখতেছিলাম, যে কালেমার যে তাওহীদের যে রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ও সিফাত, তাওহীদ আর আসমা ও সিফাত, এই তিনটা জিনিস খুব ভালো মতন শিখায় এবং এটা নিজের জীবনে প্রয়োগটা কোথায়, প্রতিদিন কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি ভেঙে যেতে পারে আমার, হ্যাঁ, ইলাহা কনসেপ্টটা কিরকম, ইলাহার বিষয়টা কি, এগুলো সংশোধন করা। এবং যারা এই ঘটনাটা ঘটে গেছে, যেটা আমাদের প্রায়ই ঘটে, সেজন্য আমাদের কি করতে হবে, কালিমা শাহাদাত পাঠ করে নতুন ভাবে ইসলামে প্রবেশ করা। যে অজু ভাঙলে যেমন নতুন করে অজু করতে হয়, ঠিক সেভাবে ঈমান ভেঙে গেলে আমাদের কালিমা তাইয়্যিবা পাঠ করে আবার ইসলামে প্রবেশ করা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সকল ফরজ ইবাদত মেনে চলা এবং গুনাহ পরিত্যাগ করা। আমরা অনেক সময় ছোট ছোট গুনাহকে মনে করি ছোট গুনাহ, ছোট গুনাহ গুনাহ মনে করে করাটাও একটা বড় গুনাহ, এবং বড় গুনাহকে গুনাহ মনে না করাটা একটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। গুনাহকে গুনাহ মনে করতে হবে, হ্যাঁ, এবং এই গুনাহগুলোকে পরিত্যাগ করতে হবে। এবং কোনো ফরজ ইবাদত ত্যাগ করা যাবে না, যে না এটা পড়লাম না, নামাজটা পড়লাম না, আচ্ছা এটা না করলেও হবে, পর্দা করলাম না, এরকম করা যাবে না। আচ্ছা ও এই জিনিসগুলোতে আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখা, যে আমাদের পরিবারের অনেকে নামাজ পড়তেছে না, আমরা হয়তো গুরুত্ব দিয়ে তাকে বলতেছি না, তো এটাও আমাদেরকে এই গুরুত্বটা দিতে হবে। ঈমান বিনষ্ট হয়ে যায় কারণ অনেক সময় অসৎসঙ্গের কারণে, সুতরাং আমাদেরকে
চেষ্টা করতে হবে নিজেদের মধ্যে ভালো মানুষদের সাথে থাকা, যারা ভালো ইমানদার, তাদের সাথে উঠা বসা করা, কারণ তার কথা শুনলে অনেক সময় ইমান বৃদ্ধি পাইতে পারে। সো যাদেরকে দেখলে ইমানের কথা মনে পড়ে, যাদের কথা শুনলে ইমান বাড়ে, তাদের সাথে সম্পর্ক রাখা, হ্যাঁ, এবং তাদের সাথে জ্ঞান অর্জন করা। তো আমাদের জন্য তো এখন জিনিসটা অনেক সহজ। আমরা যে কোরআন সুন্নাহর কথা এখন বিভিন্ন মাধ্যমে শুনতে পারি, তো যাদের কথা শুনলে আপনার ইমান বৃদ্ধি পায়, তার কথাগুলো শুনেন। হ্যাঁ, আর ভালো হয় যদি ফিজিক্যালি তার সাথে দেখা করা যায়, ফিজিক্যালি তার কথা শোনা যায়। কারণ ইন্টারনেটে তো অনেক মন্দও আছে, আপনি ভালোর সাথে হয়তো যদি মন্দও পেয়ে যেতে পারেন। সুতরাং আমরা যদি এটা সশরীরে পাই, এটা সবচেয়ে ভালো। সো তওবার সঠিক পদ্ধতি, এটা নিয়ে আমরা আগেও আলাপ করছি, আজকে আবার বলতেছি যে যখন এরকম ঘটনা আমার দ্বারা হয়ে গেছে, যে আমার কনফিউশন আছে বা কনফিউশন ছিল, তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমি আগে কি করবো, সেগুলো ত্যাগ করব। আগে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। তা আন্তরিকভাবে তওবা করার জন্য শর্ত ৩টা। আর আল্লাহ তওবা করতে বারবার বলতেছেন যে, আল্লাহ হে ঈমানদারগণ, দেখেন এটা সূরা তাহরিমের, আজকে আপনারা আবার এই আয়াতটা দেখবেন, এটা একটু বড় আয়াত। তাওবাতুন নাসিহা, আল্লাহ বলতেছেন যে তোমরা উত্তম তওবা, খাঁটি তওবা করো। হ্যাঁ? তোমরা সবাই, এবং আল্লাহ সবাইকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, এবং যারা ঈমান আনতে চাই, যারা মনে করছে খাঁটি ঈমানদার হইতে চাই, তো তাদের সবাইকে কি করা উচিত? আল্লাহ বলতেছেন খাঁটি তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। এটা হলো নির্যাস অর্থটা। কিন্তু এখানে আরো একটু বড় অর্থ আছে, আপনারা এটা দেখে নিবেন, সূরা তাহরিমের ৮ নাম্বার আয়াত। তাহলে এই যে খাঁটি তওবা, তাইলে ১ম এই হচ্ছে যে আমার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে সেটা ত্যাগ করা। যে না, এটা ঠিক না। এবং কোনো পাপ থাকলে, গুনাহ থাকলে সেগুলো আমরা ত্যাগ করব। এবং তারপরে আমরা বলছি অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া আল্লাহর কাছে। যে আল্লাহ, আমার দ্বারা এমন হইছে, এবং নিজে, নিজে আল্লাহর কাছে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা যে, আল্লাহ এত বড় একটা ভুল হইছে। হ্যাঁ, আমার সাথে যদি কেউ এরকম ভুল করে, আমি তাইলে কি করি? যে সে আমার কথাই শুনে নাই, আমার বিরুদ্ধে কথা বলছে। তাইলে তার ব্যাপারে যেমন আমি রাগ থাকে, আল্লাহ যদি আমার ভিতরে এরকম রাগ হয়ে থাকে, তাহলে আমার কি উপায়? সুতরাং আল্লাহর কাছে অনুশোচনা করা। এবং ২য় হচ্ছে সংকল্প করা। ১ম হচ্ছে কাজটা তো ছাড়তেই হবে, ত্যাগ করতে হবে। তারপর হচ্ছে অনুশোচনা করা, এবং তারপর হচ্ছে সংকল্প করা, আল্লাহ এইরকম গুনাহ, এরকম কনফিউশন আমার অন্তরে যাতে আর কখনো না হয়। আমি এটা, এবং তারপর হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। ৪ নাম্বার। এবং তারপরে যদি কারোর কাছে এটা কোনো ব্যক্তির কোনো কি বলে, আপনার ক্ষতির কারণ হয়ে থাকেন। ধরেন আপনি এমন একটা কনফিউশন, সেটা আবার আরো ১০ জনরে আপনি জানাইছিলেন ওই কনফিউশনটা, এবং তারাও কনফিউজড হয়ে গেছে। তখন তাদের কাছে গিয়ে বলা যায়, ভাই আমি আসলে কনফিউজ ছিলাম, এখন আমি ঠিক হইছি। তাদেরকে ওই কনফিউশনটা দূর করে দেওয়া, তাদের এই সন্দেহগুলো দূর করে দেওয়া। কারণ আপনার কারণে তারা কি হইছে? বিপদে পতিত হইছে। আপনি যদি কারোর বিপদের কারণ হন, তাইলে সেই বিপদ থেকে এইটা কি? এইটাও একটা গুনাহ। তাহলে তাদেরকে ওই কনফিউশন থেকে দূর করা, এটা একটা মূল কাজ তওবা করার জন্য। যে আমি কারো যদি কোনো ক্ষতি করে ফেলি, তাইলে তাকে খুঁজে বের করা, অথবা না পেলে তার জন্য দোয়া করা। যে সে মারা গেছে। এখন তার কার থেকে আমি টাকা মেরে দিছিলাম, তার থেকে আমি তার কনফিউশন করছিলাম, জানি না। আল্লাহ, এখন আমি তো নিরুপায়। তো তুমি তার কনফিউশন গুলো দূর করে দাও। এই দোয়াগুলো করা, এবং তারপর বলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ? সো এই যে দেখেন, তওবার মাস, এই রমাদান চলে যাচ্ছে। আমরা বেশি, বেশি তওবা করি। রাতের সময়গুলো, এই যে বিজোড় রাত্রিগুলো, বা এই শেষ ১০ দিনের রাতগুলো বেশি, বেশি তওবা করার চেষ্টা করি, এবং আমার অন্তরে যত কনফিউশন আছে আল্লাহর কাছে বলি, আল্লাহ এগুলো আমাকে দূর করে দাও। দেখবেন আল্লাহ আপনার অন্তর থেকে এগুলো দূর করে দিছে। অনুশোচনা নিয়ে আসেন এবং বারবার মাপ চান। আল্লাহ ইনশাআল্লাহ করে দিবেন। তো দেখেন, ঈমান নবায়নের, বা এই যে আমরা যে বললাম যে আমাদের কনফিউশন হতে পারে বা হচ্ছে, তো সেগুলো আমাদেরকে দূর করতে হবে। অজু ভেঙে গেলে অজু করি। তো ঈমান নবায়ন করার উপায়টা কি? সেটা হচ্ছে দেখেন, কলেমা শাহাদাত পাঠ করা এবং বারবার তেলাওয়াত করা। দেখেন আমরা দিনে কয়বার আসলে কলেমা তাইয়্যিবা পড়ি? হ্যাঁ, আমি নিজেকে বলতেছি যে আমি কয়বার কলেমা তাইয়্যিবা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটাকে আমরা সাক্ষী দেই। আমরা মানুষকে বেশি, বেশি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আসলেই আমরা বুঝে শুনে ইলাহ শব্দের অর্থ কি? হ্যাঁ, ইলাহ আমার কাছে কি দাবি করে? আমি কি আসলে আল্লাহকে ইলাহ হিসেবে মানতেছি কিনা? নাকি নিজের প্রবৃত্তিকে ইলাহ মানতেছি? এই জিনিসটা স্মরণ করে বেশি, বেশি কালেমা তাইয়্যিবা পড়া। এটা পড়লে আমার ঈমান বৃদ্ধি পাবে। ঈমান নবায়ন হবে, এবং আমার মনে যদি ঈমান চলে যায়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে আমি ঈমানে প্রবেশ করব। তাহলে এটা অনুভব করে যে আমি নতুনভাবে ঈমানে প্রবেশ করতেছি। আমার ঈমানটাকে নতুন করতেছি, নবায়ন করতেছি, পুনর্নবীকরণ করতেছি। তাহলে সেক্ষেত্রে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষীটা বেশি, বেশি দিতে হবে। হ্যাঁ? কালেমা শাহাদাত পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বেশি, বেশি পড়া। নামাজ কায়েম করা, নামাজ কোনভাবে না ছেড়ে দেওয়া। অনেক সময় আমরা গাফলতি করে ফজরের সালাত ছেড়ে দেই, আসরের সালাত পিছায় পড়ি, দেরি করে পড়ি। এই জিনিসগুলো থেকে দূর হয়ে সঠিক টাইমে নামাজ কায়েম করা। তাহলে এটাও ঈমান নতুন নবায়নের একটা মূল পদ্ধতি। বেশি, বেশি ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশি, বেশি ইস্তেগফার করতেন। হ্যাঁ?
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া করতেন, কিভাবে ক্ষমা চাইতেন। দেখেন তিরমিজির একটা হাদিস যে, "হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার তওবা কবুল করো। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী এবং পরম দয়ালু।" দ্বীনের জ্ঞান অর্জন করা। দেখেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, তওবা করব, হ্যাঁ? ইস্তেগফার করব। সাথে আমি দ্বীনের জ্ঞান অর্জন করব। যেখানে আমার ভুল ছিল, আমার আকীদা যাতে সঠিক হয়, আমি যাতে কোরআনের বিধানগুলো ঠিক মতন জানতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমি নজর রাখবো এবং জ্ঞানীদের সহচর্যে থাকবো এবং বেশি, বেশি দোয়া করা, "আল্লাহ আমাকে আমার ঈমানকে নতুন নবায়ন করে দেন।" হ্যাঁ? জাদ্দি লিল ঈমানি ফিল কালবি। হে আল্লাহ আমার কলবে ঈমানকে নতুন করে দেন। আল্লাহুম্মা জাদ্দি লিল ঈমানি ফিল কালবি অথবা আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে আল্লাহ আপনার দ্বীনের উপর আমার কলবকে কি করেন? সাব্বিত রাখেন, দৃঢ় রাখেন। এভাবে বেশি, বেশি দোয়া করা। তো আজকের ক্লাস এখানেই আমরা শেষ করতেছি। ১৫ মিনিট হয়ে গিয়েছে। তো আগামীকাল ইনশাআল্লাহ আমরা কিভাবে ঈমান দৃঢ় করা যায় সেটা নিয়ে কিছুটা আলাপ করব। তো আমরা যা শুনলাম তা মানার তৌফিক দান করুক। ঈমান ভঙ্গের কারণগুলো আমরা মনে রাখার চেষ্টা করি এবং বেশি, বেশি ইস্তেগফার করি এবং লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা পাঠ করি এবং এর অর্থ বুঝার উপলব্ধি করে অনুভব করার চেষ্টা করি এবং ঈমান সবসময় নবায়ন করার চেষ্টা করি যাতে আমার ঈমান কখনোই বিনষ্ট অবস্থায় আমি আল্লাহর কাছে না পৌঁছাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।